হে গাইস, তো কেমন আছো তোমরা সবাই? আমি আলামি তোমাদের সবাইকে ওয়েলকাম করছি রাইট রিয়াকশন ইউটিউব চ্যানেল থেকে। তো রিসেন্ট একটা খবর খুব ভাইরাল হয়ে যেতেছে আমাদের অনন্য মামুন সাহেবের। সেই হইতেছে একটা সিনেমার নাম রিলিজ করছে, অ্যানাউন্সমেন্ট করছে, সেটার নাম হইতেছে দানব। তো দানবের যেরকম একটা পোস্টার দেখাইছে আর যেরকম বাজেটের কথা বলা হইতেছে, তো সেই হিসাবে আমার মনে হয় না যে এটা শাকিব খান ছাড়া অন্য কেউ নায়ক হিসাবে আসলে এই সিনেমাটা করতে পারবে, কারণ বিগ বাজেট আর অন্যান্য মামুনের সাহসেও কুলাবে না যে শাকিব খান ছাড়া অন্য কাউরে দিয়ে সিনেমা করতে। কিন্তু আমার কথা সেটা না, আমার কথা যে তুমি এই মুভি কি জানো মুভিটার নাম ছিল দরদ মুভি, যখন তুমি রিলিজ করবা তো তুমি দরদ মুভি রিলিজের আগ দিয়েই তুমি একটা ছবির নাম তুমি অ্যানাউন্স করছিলে, সেই মুভির নাম ছিল শের। তো সেই মুভি নাকি তার ড্রিম প্রজেক্ট, তো তার ড্রিম প্রজেক্টের ওই নামে অ্যানাউন্সড ছাড়া আর কিচ্ছু জানি নাই। তো তখনও সে এই মুভিটা, এই দরদ মুভিটা সে রিলিজ করার আগেই সে পাকনামি কইরা শের সিনেমার নাম রিলিজ করছিল, মানে সে অ্যানাউন্সমেন্ট করছিল। তো তখনও সে এরকম একটা এআই দ্বারা একটা ভিডিও বানায় সেটা সে সামনে আনছিল। তো ওইখানেও দেখা যাইতেছিল যে শাকিব খানই হবে, কারণ চেহারা চরত দেখলে তো বোঝা যায় কে শাকিব খান না অন্য কেউ। তো এটা দেখে বোঝা যাইতেছিল। তো তখনও এই সিনেমা কমপ্লিট না করে শের মুভির একটা অ্যানাউন্স করা হয়ে গেছিলো। এখন সে শেরের কোনো নামগন্ধই পাইলাম না শের মুভির, মানে যখন সে ওই দরদ মুভি রিলিজ হলো, দরদের পরে তো অন্তত আমাদের শের মুভি নিয়ে কোনো অ্যানাউন্স মানে কোনো কিছুতে একটা নামগন্ধ আমাদের শোনা উচিত ছিল যে শুটিং শুরু হবে কি ভালো কি মন্দ, শাকিব ভাইয়ের সাথে আমাদের কথা হয়েছে, স্ক্রিপ্ট রেডি, কিচ্ছু হয় নাই, কথাবার্তা কিছুই হয় নাই। এরপরে ডাইরেক্ট এখন শোনা যাইতেছে যে তার ড্রিম প্রজেক্ট দানব নামের একটা সিনেমা, আর সেই সিনেমাতেও যদিও কোনো নায়ক নায়িকার নাম বলা হয় না, কিন্তু সেখানেও সে শাকিব খানকে দিয়ে কাজ করাবে এটা নিশ্চিত। এখন এই যে সিনেমাটার যে নাম আবার যে সে বলছে, 2 দিন পর সেটাও ভুলা যাবে। তারপরে এখন দানব হয়েছে, কয়দিন পর হাতি হবে, তার কয়দিন পর ডাইনোসর নামে একটা সিনেমা আসতে পারে, তার কয়দিন পর আসতে পারে কি নামে, তার কয়দিন পরে গডজিলা নামেও সিনেমা আসতে পারে, বলা যায় না, কিন্তু নামই আসতে পারে কিন্তু সিনেমা আসবে না, ঠিক আছে? তার অবস্থা হয়েছে এরকম যে সে কোনো কিছুর নাম তো অ্যানাউন্সমেন্ট কইরা ফেলে, কিন্তু তারপরে সেটা যে ধরবে, সে জায়গায় যে কাজ করবে, সেটা সে ধারে কাছে যায় না। মানে এরকম একজন আনপ্রফেশনাল ডিরেক্টর সে, তা বলার বাহিরে। এখন যাক কি বলবো ভাই, তারে নিয়ে তার তো চাপাবাজের ভান্ডার সে। মানে আমাদের যদি ইকবাল সাহেবরে যদি কেউ টক্কর দিতে পারে, তাহলে একদম পুরো হেড টু হেড টক্কর দিবে আমাদের অনন্য মামুন সাহেব। এখন আমার তো মনে হয় না যে শাকিব খানের এর সাথে কাজ করা উচিত বইলা, কারণ সে এই যে একটা সিনেমা করলো দরদ সিনেমাটা, এইখানে যেইভাবে তরি ডুবাইলো, শাকিব খানের যেভাবে ইজ্জতটা সে হারাইলো, মানে সে শুধু শাকিবের নাম বেচা খাইছে পুরো সিনেমার ভিতরে। এরপরে যদি মনে করেন আরও সিনেমাতে যদি এই লোকটার সাথে শাকিব খানে কাজ করে, আল্লাহ ভালো জানে কী হবে। আমার তো মনে হয় না যে একেবারেই করা উচিত, একদমই না, বন্ধ করা উচিত। এই অনন্য মামুন ততদিন পর্যন্ত তার দিয়ে কাজ করানো উচিত না যতদিন পর্যন্ত সে তার জবানে একমত থাকে, সে তার জবানে খাড়া থাকে, ততদিন পর্যন্ত তার সাথে কোনো কাজ করাই উচিত না ভাই। আমার তো এটা মন্তব্য ছিল, কারণ মাথা গরম হয়ে যায় ভাই। শের নামক একটা সিনেমা সে অ্যানাউন্সমেন্ট করার পরে সে এখন আবার দানব নামের একটা অ্যানাউন্সমেন্ট করতেছে, এটা তার ড্রিম প্রজেক্ট। ওটাও কিন্তু তার ড্রিম প্রজেক্টই ছিল, কিন্তু তার ওই ড্রিম প্রজেক্ট ড্রিমেই রয়ে গেছে, তার স্বপ্নেই রয়ে গেছে। এটাও তার স্বপ্নেরই একটা প্রজেক্ট, যেটা স্বপ্নেই থেকে যাবে। তো আমার তো এটাই মনে হয়। তোমাদের কার কি মনে হয় অবশ্যই কমেন্ট বক্সে জানাবা। আর যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকো, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে অবশ্যই পাশে থাকবা। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততদিনে সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নিজের খেয়াল রাখো। আল্লাহ হাফেজ।